এতটুকু সাধারণ কমন সেন্স তোমাদের নেই? আর কি নিয়ে আসছো? এগুলা কে খায়? কে খায় এগুলা? নিয়ে যাও, এসব আমার চাই না। তোমরা কেন আমার বাসায়? ভাই ভাই চুপ চুপ ভাই, নামাজ পড়ে দিব। তুমি ভালো আছো? আমরা গ্রাম দিয়ে এই কেবলই আইছি। এই দাও তোমাকে লেগে আমার নিজের ক্ষেতের লাউ নিয়ে আইছি। এই দাও আমার নিজের। আরে আল্লাহ রে, এই কি একটা কাজ হইলো রে, ভুল হয়েছে বউ, আমরা উড়াই দিতেছি, সবকিছু আমরা উড়াই দেবো না। হ্যাঁ এই দেখো তোমার লেগে আমার নিজের ক্ষেতের মরিচ, তারপর সিম নিয়ে আইছি আমার নিজের ক্ষেতের, তারপরে এই দেখো মধু আনছি। এই তোমরা এখানে কেন আসছো? এখানে তোমাদের কে আসতে বলেছে? জানো না আমাদের বাড়িতে যে সে পরিবেশে আসা যায় না? এতটুকু সাধারণ কমন সেন্স তোমাদের নেই? আর কি নিয়ে আসছো? এগুলা কে খায়? কে খায় এগুলা? নিয়ে যাও, এসব আমার চাই না। তোমরা কেন আমার বাসায় আসছো? বউ, আমার মনে হয় তুমি আমার সাথে মস্করা করতেছো। এই তোর সাথে মশকরা করবো আমি? কেন, তুই কি আমার বিয়ে হস? এইগুলো নিয়ে এক্ষুনি কেটে পড়। যা বলছি। কি একটা ড্রেস পরে আসছে, কি একটা বস্তা নিয়ে আসছে। ও এভাবে কেউ কারো বাসাতে যায় নাকি? পুরা নষ্ট করে দিল আমার ফ্লোরটা। বউ, আমার মনে হয় তোমাদের ভিতরে ঝগড়া লাগছে না? এই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কেন ঝগড়া লাগবে? হ্যাঁ, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কখনো ঝগড়া লাগে না। হ্যাঁ হয়তো এখন লাগতে পারে, এই যে আপদ দেশে জুটেছে না, এখন লাগাটাই স্বাভাবিক। বউ, তুমি এইসব কি করতেছো? আমরা আপদ? আমরা কিভাবে আপদ হইলাম? আমরা আমার ভাইরে দেখতে এসেছি, আর তুমি কি না কো আমরা আপদ? এই আমার বাসায় দাঁড়িয়ে আমার সাথে গলাবাজি করার সাহস কে দিয়েছে তোমাকে? হ্যাঁ লজ্জা লাগে না? ভাই হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছো? এই এসব এক্ষুনি বের হয়ে যা আমার বাড়ি থেকে, বের হয়ে যা বলছি। এই দাঁড়া, এগুলো নিয়ে যা। এগুলো আমার বাড়ির দারোয়ানা খায় না। কোথা থেকে যে আসে এরা বুঝি না, ভাই পরিচয় দিতে আসছে। দাঁড়াও ভাইয়া, তুই তুই ওর পেছন দিয়ে কে ডাকো? তুই এবার কি করবি? তুই ওকে মারবি? না আমি মারবো না। এই মারবে না তো ওনাদেরকে দাঁড় করালে কেন? আপদরা চলে যাচ্ছিল তো ভালো হচ্ছিল, তুমি আবার আটকালে কেন? এই তোমার এতটুকু কমন সেন্স নাই যে একজন বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয়? তোমার পরিবার কি তোমাকে শিক্ষা দেয়নি? এই তুমি আমার শিক্ষা নিয়ে আমার সাথে কথা বলতে আসবে না। বড় ভাই কে? আমার বড় ভাই। চুপ! আর একটাও কথা বলবে না, আর একটা কথা বলে তোকে এখানে জানতে পুঁতে ফেলবো। আমার তো মনে হয় না তোমার পরিবার তোমাকে যথাযথ শিক্ষা দিচ্ছে। যদি শিক্ষা দিতে তাহলে কখনোই আমার ভাইকে তুমি আঘাত করতে পারতে না। এই তুমি জানো তুমি কার গায়ে আঘাত দিছো? তিনি কোনো সাধারণ মানুষ না, তিনি একজন ফেরেশতার মতো মানুষ। আমার জীবনে, আমার এই জীবনে আমার ভাইয়ের অবদান কত তুই জানিস? এই তুই জানিস আমার ছোটবেলায় আমি আমার মা বাবাকে হারাইছি। আমি আমার মা বাবা বলতে আমার ভাইকে বুঝি। আমার ভাই স্নেহ মায়ের মমতা ভালোবাসা দিয়ে আমাকে মানুষের মতো মানুষ করেছে। এই দেখ চাকরিজীবীকে বিয়ে করছিস না, তার অবদান কার জানিস? এই ভাইয়ের। তিনি নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, নিজে না পড়ে আমাকে পড়াইছে। আর সেই ভাইকে তুই হাত দিলি। এই তোর বিবেকে একটু মনে বাঁধলো না? তোর মনের সাথে বাঁধলো না? আমার তো ভাবতে অবাক লাগছে যে তোর মতো একজন নারীকে আমি বিয়ে করছি, তোর মতো নারীর সাথে আমি সংসার করছি। এই আমার ভাইয়ের জায়গায় যদি তোর ভাই হতো তুই কি পারতি তার গায়ে হাত তুলতে? নিশ্চয়ই পারতি না। ভাই তুই থাম ভাই, আমাদের জন্য তোর সংসারে অশান্তি হোক এটা আমরা কখনোই চাই না ভাই। তুমি চুপ করো ভাইয়া, তোমার জন্য কিচ্ছু হবে না। আমি তোমার জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি। আমি তো জানি তুমি আমাকে কত ভালোবাসো। আমার জন্য তুমি অনেক কিছু করেছো ভাইয়া। এই কালনাগিনী সেটা জানে না ভাইয়া। ভাইয়া তুমি কিছু মনে করো না, আমি ওর তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি ভাইয়া। আর তোমরা এসেছো না, তোমাদেরকে আমি যেতে দিচ্ছি না। সামনে ঈদ, আমরা একসাথে ঈদ করবো ভাইয়া। এই তুমি এগুলা কি বলতেছো? একসাথে ঈদ করবো মানে? তুমি ভাবলে কি করে যে তোমার এই গাইয়া ভূতদের সাথে আমি একই ছাদের নিচে বছরকার একটা দিন কাটাবো? আমার বাবা মা আসবে, আমার ভাই ভাবি আসবে আমার বাড়িতে, আর সেখানে কিনা আমি এদের মতো গাইয়া খেতদের সাথে ঈদ করবো? কখনো না। থাকতে হলে তুমি থাকো, তোমার ভাইদেরকে নিয়ে তুমি কোথায় যাবে আমি জানি না। যদি তোমার ভাই এই বাসাতে থাকে, হয় আমি থাকবো, না হয় তোমার এই ভাই থাকবে। তুই থাকবি না? তুই না থাক, আমিও চাই না তোর সাথে সংসার করতে। আমি আমার ভাইয়ের জন্য সবকিছু করতে পারি, আমি আমার বোনের জন্য সবকিছু করতে পারি। বিনিময়ে তোর মতো নারীকেও আমার বাসা থেকে বের করতে পারি। যা বেরো, বেরো যা। বউ, ছোট বউ, তুমি দাঁড়াও। তুমি কই যাও? আমাদের মতন গরিব অসহায় চাষিদের জন্য তোমার নিজের সংসার ছেড়ে কেন তুমি চলে যাবা? দেখো যা হবার হয়েছে, আমরা চলে যাচ্ছি, তুমি তোমাদের মতন সংসার নিয়ে ভালো থাকো। বোন তুই চল। ভাইয়া দাঁড়াও, দেখলি ভালোবাসা কাকে বলে? তুই যাকে এত মাত্র তো অপমান করলি, সেই মানুষটা তোকে বুকে টেনে দিল, এটাই বলে ভালোবাসা। এই শোনো, তোমাদের এই দুই ভাইয়ের নাকামো না এখন বন্ধ করো। আবেগময়ী কথা বলে আমাকে ভেজাতে পারবে না। শুকনো কথায় চিরা ভেজে না। তুমি ভাবলে কি করে তোমার ছোট লোক ভাই আমাকে বুকে টেনে নেবে আর আমি তার বুকে যে পড়বো? না, তুমি খুব ভালো করেই জানো আমার জিত সম্পর্কে। আমি যখন একবার বলেছি তোমার সংসার আমি করব না, তো না। থাকো তুমি তোমার ভাই বোনদেরকে নিয়ে, আমি এখনই চলে যাচ্ছি। সময় মতো ডিভোর্স লেটারও পেয়ে যাবে। সর এখান থেকে, সর।